শিক্ষার্থীরা, আবারও শুভেচ্ছা তোমাদের। আমার আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। ডিটাচড সেন্টেন্সের ন্যারেশন। তোমরা জানো যে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্যাসেজ ন্যারেশনগুলো সিলেবাসে দেওয়া আছে। ডিটাচড সেন্টেন্সের ন্যারেশনগুলো দেওয়া নেই। তো প্যাসেজ ন্যারেশন করতে হলে তার পূর্ব শর্ত হলো ডিটাচড সেন্টেন্সের ন্যারেশনগুলো ভালো করে রপ্ত করা। তো সেগুলো ডিটাচড সেন্টেন্সের ন্যারেশনগুলো না পারলে প্যাসেজ ন্যারেশন পারার প্রশ্নই আসে না। তো আমি আজকে ডিটাচড সেন্টেন্সের ন্যারেশনগুলো করানোর চেষ্টা করব নিয়ম কানুন সহকারে। আমি রুলসগুলো বোর্ডে লিখব তোমাদের সুবিধার্থে। তোমরা প্রয়োজনে নোট খাতায় লিখে নিতে পারো। আমি প্রথমেই বলে নিই যে তোমরা জানো যে সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সেরই 5 ধরনের ন্যারেশন আছে। 5 ধরনের নিয়ম কানুনের মধ্যে দিয়ে এই ন্যারেশনগুলো চেঞ্জ করতে হয়। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন যদি কোনো শিক্ষার্থী ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে ন্যারেশনগুলোর অর্ধেকটাই সে শিখে গেল, আর অন্য সেন্টেন্সগুলোর ন্যারেশন তার কাছে খুব সহজবোধ্য মনে হবে। তো আজকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলোচনা করা যাক। প্রথমে ন্যারেশন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ন্যারেশন কি? ন্যারেশন হলো উক্তি বা বর্ণনা। উক্তি বা বর্ণনা। এই ন্যারেশন শব্দটি এটি নাউন। এটি ন্যারেট মানে বর্ণনা করা। এটি ভার্ব। ন্যারেট থেকে ন্যারেশন করা হয়েছে। ন্যারেটের সঙ্গে তার সঙ্গে সাফিক্স সন যুক্ত করে ন্যারেশন করা হয়েছে, যার অর্থ দাঁড়ায় বর্ণনা। ন্যারেশন এর অর্থ দাঁড়াবে বর্ণনা। আমি আরেকটি বিষয় তোমাদেরকে বলি, সেটি হলো এই যে সন, সাফিক্স সন যুক্ত করা। এই সন হলো 3 প্রকার: TION, SION, XION। এই সনগুলো যে কোনো ভার্বের শেষে যোগ হয়ে সেগুলো নাউনে পরিণত হবে। যেমন এখানে সন ন্যারেট ভার্বের সঙ্গে সংযুক্ত হয়ে ন্যারেশন নাউন হয়েছে, এটি হলো নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ন্যারেশন শব্দটি হলো নাউন। তো এটা ন্যারেট থেকে এসছে। তো ন্যারেটকে ন্যারেটের সঙ্গে সন সাফিক্স যুক্ত হয়ে ন্যারেশন করা হয়েছে। তো ন্যারেশন শব্দের অর্থ বর্ণনা, আর ন্যারেট হলো বর্ণনা করা। তো আমরা এখন ন্যারেশন ইহা 2 প্রকার। ডাইরেক্ট ন্যারেশন,
দুই, ইনডাইরেক্ট ন্যারেশন। এটি আমরা সকলেই জানি, এটি হলো প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি, আর এটি হলো পরোক্ষ উক্তি। পরোক্ষ। তো আমরা ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে একটু জেনে নিই। ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, এটি হলো বক্তার কথা সরাসরি প্রকাশ করাটাই হলো ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার কথা নিজের ভাষায় প্রকাশ করাটা হলো পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা যখন ন্যারেশন এর নিয়ম কানুনগুলো করব, ন্যারেশন চেঞ্জ করব আমরা, তখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা করার চেষ্টা করব, ইনডাইরেক্ট ন্যারেশন করব। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার নিয়মগুলো আমরা করব। তাহলে চলো আমরা যাই, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম কানুনগুলো আমরা আলোচনা করি। Assertive sentence সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করার নিয়মাবলী। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করব, তারই নিয়ম কানুনগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে আমি একটি ডাইরেক্ট ন্যারেশন লিখব। He said to me, I like the book. He said to me, I like the book. এটি ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে এরকম কমা থাকবে, ইনভার্টেড কমা থাকবে, মানে কোট করা থাকবে বা বক্তার বক্তব্যটি। তো এই ডাইরেক্ট ন্যারেশনে আমাদের একটি জানার বিষয় আছে, সেটি হলো ডাইরেক্ট মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি, এটি হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আচ্ছা, আর ইনভার্টেড কমার ভেতরের যে অংশটি, সেটি হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আমরা সংক্ষেপে অনেক সময় RS লিখব, এটি লেখার সুবিধার্থে। রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা লিখব RV, এটি লেখার সুবিধার্থে আমরা ব্যবহার করব। তো আমরা জানলাম যে ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যে দুটি অংশ থাকে, একটি হলো রিপোর্টিং ভার্ব, যেটা ইনভার্টেড কমার বাইরে, আর ইনভার্টেড কমার ভেতরে যে অংশটি আছে এটি হলো রিপোর্টেড স্পিচ। আমরা সংক্ষেপে RS লিখব লেখার সুবিধার্থে, আর এইটাতে রিপোর্টিং ভার্ব লেখার সুবিধার্থে আমরা RV ব্যবহার করব। তো এটি আমরা জানলাম। আমরা প্রথম নিয়মটি এখন আলোচনা করব। রুল 1, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করার রুল 1। তো প্রথমে লিখতে হবে যে রিপোর্টিং ভার্বটি হি
said to me থাকলে ইনডাইরেক্ট করার সময় হি told me লিখতে হবে। হি told me লিখতে হবে। হি said বা হি told থাকলে কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না। এখন আমরা নিয়মটি একটু ব্যাখ্যা করি। রিপোর্টিং ভার্বটি হি সেড টু মি থাকলে ইনডাইরেক্ট করার সময় হি টোল্ড মি লিখতে হবে। হি সেড বা শুধু হি টোল্ড যদি থাকে তাহলে কোনো পরিবর্তন করার দরকার নেই। এখন তোমরা প্রশ্ন করতে পারো, হি সেড টু মি থাকলে যদি হি সেড টু মি আমরা লিখি তাহলে কি হবে? তাহলে ন্যারেশন কি ভুল হবে বা এটি কি লেখা যাবে না? হ্যাঁ, এটিও লেখা যাবে। তবে হি সেড টু মি থাকলে হি টোল্ড মি করলে ওই ইংরেজিটা একটু ভালো হবে, একটু শক্তিশালী হবে। তবে হি সেড টু মির স্থলে হি সেড টু মি যদি কেউ লেখে কোনো অসুবিধা নেই, তাতে কোনো ভুল হবে না। তোমরা তবে শেখার সময় আমরা যেহেতু শিখছি হি সেড টু মি আমরা হি টোল্ড মিটাই করে যাব। তাহলে আমরা কি জানলাম? হি সেড টু মি থাকলে হি টোল্ড মি লিখতে হবে, এটুকু আমরা জানলাম। রুল 2, কমা এবং ইনভার্টেড কমা উঠে যায় এবং সেখানে দ্যাট বসবে। তাহলে আমরা কি দেখলাম? হি সেড টু মি আই লাইক দ্য বুক, এটুকু যদি আমরা চেঞ্জ করি তাহলে ওই সেটুকু চেঞ্জ করে আমরা কি লিখব? আমরা নিয়ম অনুসারে শিখলাম যে হি সেড টু মি থাকলে হি টোল্ড মি লিখতে হবে। হি টোল্ড মি লিখলাম, এই কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, এখানে দ্যাট বসাতে হবে। আমরা এইটুকু ইনভার্টেড কমার বাইরের যে অংশটুকু সেটুকু আমরা চেঞ্জ করে ফেললাম। এখন ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু আছে সেটি চেঞ্জ করার নিয়মকানুনগুলো আমরা আলোচনা করব। আমরা রুল 3 আলোচনা করব। রুল 3, তাহলে এই ইনভার্টেড কমার ভেতরের যে অংশটুকু সেটি চেঞ্জ করতে হলে প্রথমেই আসবে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে কিভাবে? তো আমরা এখানে একটু সাব রুল লিখব, সেটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন
ফার্স্ট পারসন কি আই অথবা উই থাকে, তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে ফার্স্ট পারসন যখন থাকবে তখন এই সাবজেক্টকে ফলো করবে। অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে কোন পারসন এটা, ফার্স্ট পারসন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, তাহলে এটিকে ফলো করবে, এটিও সিঙ্গুলার নাম্বার, তাহলে সরাসরি হি বসবে এখানে। এই নিয়মের মধ্যে সেটি বলা আছে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই অথবা উই হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট এখানেও সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার থাকলে সরাসরি, এখানে সিঙ্গুলার বা এখানে প্লুরাল থাকলে সেক্ষেত্রে এটা প্লুরাল লিখতে হবে। তো সেটি যখন আসবে তখন আমরা সেটি আলোচনা করব। তাহলে প্রথম পরিবর্তনটি আমরা জানলাম। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন ইউ থাকে তবে রিপোর্টিং ভার্বে অবজেক্টকে ফলো করবে। অর্থাৎ এখানে যদি ইউ থাকে, সেকেন্ড পারসন ইউ থাকে, তবে চেঞ্জ করার সময় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি কে ফলো করবে। অর্থাৎ এখানে ইউ যদি থাকে তাহলে মি কে ফলো করলে এটি যেহেতু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তাহলে এটির সাবজেক্ট লিখতে হবে। মির সাবজেক্ট আই, তো সেই আইটা এখানে লিখতে হতো। আমরা বুঝতে পেরেছি। তো এখানে সেকেন্ড পারসন থাকলে এখানে অবজেক্টকে ফলো করবে। ওকে, আমরা পরের নিয়ম আলোচনা করি। রিপোর্টেড স্পিচটি যদি থার্ড পারসন কি হি, সি, ইট অথবা দে অথবা কোনো নেম হয়, তবে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যদি থার্ড পারসন থাকে, এইগুলোর যে কোনো একটি হি, সি, ইট, দে অথবা কোনো নাম রহিম, করিম ইত্যাদি যদি হয় তাহলে চেঞ্জ করার সময় কাউকেই ফলো করতে হবে না, সরাসরি ওই থার্ড পারসনের ওই সাবজেক্টটি এখানে বসবে। তাহলে আমরা ওই সাবজেক্ট চেঞ্জ করার নিয়মগুলো আমরা বুঝতে পারলাম। তো সাবজেক্টের পরে সাবজেক্ট চেঞ্জ, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ করার পরে আমরা এখন দেখব ভার্ব। এরপরে ভার্বের চেঞ্জটা আমরা এখন দেখব। আমরা রুল 4 আলোচনা করব। রুল 4 আমরা দেখব ভার্বের চেঞ্জটি যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স তার মানে সেড বা টোল্ড
থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের ভার্ব বা টেন্সের পরিবর্তন হবে। কিরকম? যদি আমরা এই নিয়মের দ্বারা বুঝলাম, যদি রিপোর্টিং ভার্বটি সেড বা টোল্ড থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটির পরিবর্তন হবে, ভার্ব বা টেন্সের পরিবর্তন হবে। তো কি পরিবর্তন হবে? এটি যদি যখন এটি পাস্ট টেন্স সেড বা টোল্ড, তখন এইখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তবে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটি হলো টেন্সের পরিবর্তন।